মাঝে মাঝে এক একটা ঘটনা মনকে খুব ভেতর থেকে নাড়া দিয়ে দেয়। কালকে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা ক্র্যাশ করলো এবং মুহূর্তের মধ্যে 250 জনের বেশি মানুষ মারা গেলেন, মন না মেনে নিতে পারে না এটা। আমরা অনেকেই ফ্রিকোয়েন্ট ট্রাভেল করি দেশে বিদেশে ফ্লাইটে, এবং সেই ট্রাভেলগুলো তো থামানো যাবে না, কারণ জীবন তো আর থেমে থাকবে না। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে যাত্রীর নিরাপত্তা কি আছে? যখন এরকম কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা না অনেকে বলি যে আহা, কপালে লেখা ছিল, কি করা যাবে, কাউকে প্রশ্ন করে কোনো লাভ নেই। কিন্তু না, আমার মনে হয় যে সিস্টেমকে প্রশ্ন করা উচিত। ট্রেনের সিগন্যাল খারাপ থাকলে প্রশ্ন করবো না, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে প্রশ্ন করবো না, ফ্লাইট ক্র্যাশ হয়ে গেলে প্রশ্ন করবো না, মানুষ ভিড়ের মধ্যে পায়ের চাপে মারা গেলে প্রশ্ন করবো না। তাহলে প্রশ্নটা করবো কখন? অনেকেই ভাবছেন আহা, কোটি কোটি টাকা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে, কি ভালো কি ভালো। না, মানুষের জীবনের মূল্য ক্ষতিপূরণের থেকে অনেক বেশি। এটা আমরা কবে বুঝবো? যে মানুষগুলো চলে গেলেন তারা কেউ বেড়াতে যাচ্ছিলেন বা নিজের বাড়ি যাচ্ছিলেন লন্ডনে, কেউ কাজের সূত্রে যাচ্ছিলেন, তারা আর কোনোদিনও ফিরবেন না। যে পরিবহনগুলি আমাদের জন্য আছে, অর্থাৎ ফ্লাইট ট্রেন, সেখানে কি কোনো গলদ আছে? ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে কি কোনো সমস্যা ছিল? ইঞ্জিনে কোনো সমস্যা ছিল? যদি সমস্যা থেকে থাকে তাহলে সেইভাবেই কি ওড়ানো হচ্ছে? ফ্লাইট ট্রেন বাদ দিন, আপনি যদি শহরের রাস্তায় দেখেন তাহলে বাসগুলো যেভাবে একে অপরকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, পথচারী, বাইক যারা চালান, গাড়ি যারা চালায়, তারা কি নিরাপদ? লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু কিছু মানুষ আছেন যারা সত্যিই কুর্নিশের দাবি রাখেন, কিন্তু হয়তো যোগ্য সম্মান সবসময় তারা পান না। এরা হলেন পাইলট এবং কেবিন ক্রিউ, অর্থাৎ এয়ার হোস্টেসরা। খুব গ্ল্যামারাস চকচকে দুনিয়ার বাইরেও একটা জীবন আছে যেখানে তারা পর্যাপ্ত বিশ্রাম পান না, প্রতিনিয়ত তাদেরকে ফ্লাই করে করে যেতে হয়। তাদের জীবনের ঝুঁকি কিন্তু অনেক বেশি।